ইসলাম পূর্ব যুগ থেকেই আল্লাহর পক্ষ থেকে গুরুত্বপূর্ণ একটি আমল। রমাদানের শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই ইতিকাফ করতেন। ইতিকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আমল। জি। যদিও ইসলামী শরিয়ায় রমাদান মাসের শেষ দশক ইতিকাফ সুন্নাতে মুআক্কাদা কিফায়া বলা হয়েছে, তথাপিও এটার আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন, এই বিবেচনায় এটার গুরুত্ব অনেক বেশি। শুধু সুন্নতে মুআক্কাদা না, তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর সাথে একান্তে সম্পর্ক স্থাপন করবার জন্য। আমরা যদি ইতিকাফের গুরুত্ব এবং ঐতিহাসিক প্রেক্ষাপট দেখি, তাহলে আমরা জি। দেখব ইসলাম পূর্ব যুগেও ইতিকাফের বিধান ছিল। যেমনটা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যখন বাইতুল্লাহ নির্মাণ করেছেন হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলে দিয়েছেন এই ঘরের পবিত্রতা লিত্তাইফিন ওয়াল আকিফিন, যারা এই ঘরকে তাওয়াফ করবে, এইখানে যারা ইবাদত করবে, তাদের জন্য পবিত্র নিরাপদ হিসাবে যেন ঘোষণা করা হয়। ফলশ্রুতিতে এটার গুরুত্ব কিন্তু শুধুমাত্র ইসলাম আগমনের পরেই এসেছে বিষয়টি এমন নয়। এটা ইসলাম পূর্ব যুগ থেকেই আল্লাহর পক্ষ থেকে গুরুত্বপূর্ণ একটি আমল। আমরা যদি ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী দেখি, তাহলে আমরা দেখব সেখানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে একটি ইতিকাফ মান্যত করেছিলেন। ইসলাম গ্রহণের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন যে, হুজুর, এটা আমার কি এখন আদায় করা আবশ্যকতা আছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আদায় করবার ব্যাপারেই নির্দেশনা দিয়েছেন, তিনি তো আদায় করেছেন। আমরা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি দেখি, তাহলে সুনান আবু দাউদ, সহিহ বুখারী, মুসলিম সহ বহু হাদিস গ্রন্থে আমরা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস দেখতে পাই। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল বলেছেন যে কানা ইয়াতাকিফুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি আওয়াখিরিল আশরে রমাদান। রমাদানের শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদাই ইতিকাফ করতেন। কোনো এক ঘটনাচক্রে একবার তিনি ইতিকাফ করতে পারেন নাই, পরের বছর তিনি ২০ দিন ইতিকাফ করেছেন। ফলে ইসলামে এটার গুরুত্ব এবং তাৎপর্য অনেক বেশি। আর ইতিকাফের শাব্দিক বিশ্লেষণ যদি আমরা দেখি, তাহলে ওয়াকাফা ইয়াকিফু, সেখান থেকে ইতিকাফ অবস্থান করা, নিজেকে আবদ্ধ করে রাখা। দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততা, কর্মকাণ্ড, হালাল কাজও সেগুলো ত্যাগ করে নিজেকে একটি নির্দিষ্ট জায়গায় অবস্থান করে আল্লাহর সান্নিধ্যের চেষ্টা করা, এটা হলো মূলত ইতিকাফ। তো ইতিকাফ সাধারণত হয়ে থাকে একদিন বা ক্ষণকালের জন্যও হয় নফল ইতিকাফগুলো। আমরা মূলত জানতে চাই সুন্নাত ইতিকাফ যেটা আমরা বলি, সুন্নাহ ইতিকাফ এটা কতদিন এবং কিভাবে রাখতে হয়? রমাদান আল মোবারকের শেষ ১০ দিন একটি জামে মসজিদের সকল মুসাল্লিদের পক্ষ থেকে কমপক্ষে একজন আদায় করা, এটা হলো সুন্নাতে মুআক্কাদা কিফায়া। সুন্নাতে মুআক্কাদা মূল আমল, যেমন জানাজার সালাত আদায় করা ফরজে কিফায়া। একটি জামাতের মানুষ আদায় করলে যেমন জানাজা হয়ে যায়, একটি মসজিদে একজন মুসাল্লি যদি আদায় করে, তাহলে সকলের পক্ষ থেকে সুন্নাহ আদায়ের হক আদায় হয়ে যায় এবং সকলের সুন্নাহ তরকের দায় মুক্তি লাভ করে। একই সঙ্গে যদি কেউ আদায় না করে, তাহলে সুন্নতে মুআক্কাদা তরকের অপরাধ সাব্যস্ত হয় সকলের ব্যাপারে। এটা রমজানের শেষ দশক হতে হবে, ২০ রমজান। আজকে আমরা ২০ রমজানে আছি আমাদের এই ভূখণ্ডে। তো ২০ রমজানের সূর্যাস্তের পূর্বেই, অর্থাৎ ইফতারের পূর্বক্ষণেই আমাদেরকে প্রস্তুতি হয়ে মসজিদে, পুরুষ যারা তারা মসজিদে, এবং মহিলারা যদি ইতিকাফ করতে চায় তাহলে নিজ ঘরের এক কর্নারে, এক রুমে, সেটা প্রেয়ার রুমও হতে পারে বা ইতিকাফের জন্য একটা রুম খালি করে নিতে পারে, সেই জায়গায় তাকে আবদ্ধ করে ফেলবে, নিজের উপর নিজে বাধ্যবাধকতা আরোপ।